কোন মানুষ যদি কালেমা পড়ে আর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়, শুধু ওই লোকটাই কালেমা পড়ে জান্নাতে যাবে। সম্মানিত ভাইরা, আমি শয়তানের পরিচয় দিতে পর্যন্ত এসেছিলাম। শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে। যৌনতা যারা ছড়ায় বেশি, অপচয় যারা করে বেশি, এই মানুষগুলো পোকার আনতে শয়তান। কথা বলে না কেন? আল্লাহ এদের থেকে যেন আমাদের হেফাজত করে, বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা মাত্র আওয়াজ তিনি দেবেন ওই উম্মতের জন্য, যে উম্মত হওয়ার জন্য তারা চেষ্টা চালিয়েছে। নবীজি বলেন, আমার উম্মত তো ওইটা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার রেখে আসা ইসলাম যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছে, বেদাত প্রবেশ করায় নাই। বাংলাদেশের দিকে তাকিয়ে আমাদের আফসোস হয়, কিয়ামতের দিন নবী যখনই আত্মচিৎকার করবে তখন আমরা দাঁড়াতে পারবো না। কোন মুখে দাঁড়াবেন? কারণ তার রেখে যাওয়া ইসলাম আজ আমরা টুকরা টুকরা করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আমি 51টা দলের পরিচয় পেলাম বাংলাদেশে, অথচ কোরআন এক, হাদিস এক, নবীজি এক, কাবা শরীফ এক। আমাদের যদি 53 দল শুধু নিজের ছোটখাটো মতবাদ নিয়ে ভাগ ভাগ হয়ে যাওয়া লাগে, তাহলে জেনারেল যারা আছে ওদের তো 151টা দল থাকা দরকার। আপনি খোঁজ করে দেখেন, 51টা আমি পেলাম আজকে। অবশ্যই দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির জন্য, নাম কামানোর জন্য আপনি এই দলটা বানিয়েছেন, না তো কোন কারণে বানালেন বলেন? আহলে হাদিসের ভেতরে 17টা দল। ইসলামপন্থী যারা খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস মিলে প্রায় 7টা দল। সুন্নিয়াতের দাবি যারা করে, যারা বলে আমরা আশিকে রাসূল, এদের 27টা দল। আপনি মিলান, বাংলাদেশে যে যেই দলে আছে, মতে আছে, যে যেটা মানে, এক জায়গায় সব এক। একামতে দিনের বেলায় যে দিনে বাংলাদেশে দিন কায়েম করা লাগবে, এই জায়গায় যারা এক, তারা হচ্ছে জামাতে ইসলামী। এই দলের ভেতরে আমি কোনো পার্থক্যটা পাইনি। এদের তো লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত এই দেশে, অনুসারী আছে, কিন্তু দল হিসাবে সব এক। কথা বলেন না কেন? বাকি যা আছে দেখবেন শুধু সভাপতি, সেক্রেটারি, একটা দল খুলে বসে আছে। সারা দেশে কেউ নেই, শুধু সভাপতি আর সেক্রেটারি। ঢাকায় কেন্দ্রীয় অফিসও নেই, বাড়ির ভেতরে ছাদের উপর একটা সিলিকুটি মানি বসে, এটা কেন্দ্রীয় অফিস। এই ভণ্ডামিগুলো যদি এখনো পর্যন্ত বাদ দিতে না পারেন, এখনো যদি দলাদলি করেন, দেখেন 50 বছরের ভেতরে জালেমরা আবার এদের চাষ করবে। আশা করছি আমার ইঙ্গিত আপনি বুঝেছেন। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে। যাদের মাথার ভেতরে এটা ঢুকবে তারা যেন চিন্তা করেন আমার এই ছোট্ট কথাটা। শেষে কিন্তু সুযোগ হারিয়ে গেলে আর দোয়া করেও ফেরত আসবে না। সূরা নূন, মুমিনুন, এখান থেকে আমরা 2টা আয়াত পড়েছি। আজকের আলোচনাটা আমরা মানব জীবনকে কেন্দ্রীয় করে সাজিয়েছি। আল্লাহ পাক আমাদের একটা দুর্বল জায়গায় আঘাত দিয়ে স্মরণ করাচ্ছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্যই আমি আল্লাহ মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছি। আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছে, মাটির নির্যাস দিয়ে বানিয়েছে। এ কথা বললেন কেন? আমরা অনেকেই আল্লাহকে ভুলে গেছি। এই দুর্বল জায়গাটায় আল্লাহ আঘাত দিয়ে আমরা যেন ফিরে আসি, প্রথম নম্বর কারণ এইটা। বাস্তবতা দেখি আমরা তো ফিরে আসি না, আমাদের বিদ্যা আরো বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমার জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যে সময় তুমি উল্লেখ করার মতো কিছু ছিলে না? তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে কয়েকটা তথ্য পেয়েছি, একটু মিলাবেন। মানুষের এই জায়গায় আল্লাহ কেন আঘাত দিলেন? আমরা যে মাটির তৈরি, তার 3টা কারণ।
এক নম্বরে আমাদের যিনি আদি পিতা হযরতে আদম এবং হাওয়া, এই দুইজনে কিসের তৈরি? মাটির। বলেন বলেন। সন্তান যদি মাটির হয়, বাবা যদি মাটির হয়, সন্তানও মাটির হবে। বাবা যদি আগুনের হয়, সন্তানও আগুনের হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে সব খাদ্য দুনিয়ায় মাটি থেকে উৎপন্ন হয়। এই জন্যে এখান থেকে শিক্ষা যে আমরা মাটির তৈরি। পৃথিবীর এমন কোনো খাবার নেই যার মূল মাটি না, মাটি থেকে সব। তিন নম্বরে মাটি থেকে খাবারের পরে খাবার তৈরি হয়, তৈরি হওয়ার পরে এটা দিয়ে বীর্য তৈরি হয়। বীর্য বাবার স্ফলিঙ্গ দিয়ে মায়ের রেহেমের ভেতরে প্রবেশ করে। মূল জিনিস কিন্তু মাটি। মূল কি? বিজ্ঞান প্রমাণ করছে এই মাটি দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছে। এই মাটির ভেতরে কমপক্ষে 10টা উপাদান পাওয়া যাচ্ছে। মানুষের এই পুরা বডি আল্লাহ পাক বানিয়ে দেখা গেছে 13টা জিনিস পাওয়া যায় মানুষের ভেতরে। এক মাটির ভেতরে আছে 10টা। কয়টা? আমি মাটির ভেতর থেকে মৃত্তিকা গবেষণাগার আছে গাজীপুরে, এই তথ্যটা ওখান থেকে পেয়েছি। 10টা জিনিস তারা মাটি থেকে বের করেছে। মাটির ভেতরে অক্সিজেন আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। কয়টা? বলেন বলেন। এই 10টা জিনিস শুধু মাটির ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার স্ফলিঙ্গ দিয়ে যেটা বের হয়ে মায়ের রেহেমে জমা হয়েছে, এখানে সলবন 1 বচন, তারাইব বহু বচন। সলবন আল্লাহ 1 বচন দিলেন কেন? তারাইব বহু বচন দিলেন কেন? সলবন বলা হয় বাবার লজ্জাস্থানকে, তারাইব বলা হয় মায়ের লজ্জাস্থানকে। মায়ের বেলায় আল্লাহ বহু বচন, বাবার বেলায় 1 বচন। কেন? সন্তান তৈরি করতে গিয়ে শুধু মা লাগে, বাবা লাগে না। কথা বলে না কেন? বিজ্ঞান প্রমাণ করেছে তারা। এবার সলবন নিয়ে এটা আপনি ডক্টর জাকির নায়েকের লেখা 12 খণ্ড লেকচার আছে, ওর ভেতরে পাবেন। এই আয়াতের তাফসিরে এত সুন্দর করে তিনি সাজিয়েছেন। আমি বহু তাফসিরের আগে পড়েছি কিন্তু এই তথ্যটা পাইনি। তিনি ওখানে লিখেছেন, তিনি যেহেতু একটা ডাক্তার না, উনি যেহেতু ডাক্তার, গবেষণা করে লিখেছে বাবা এই পৃথিবীতে সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট সহ্য করে জন্ম দিতে গিয়ে, মা কমপক্ষে বাবার চাইতে 3 গুণ কষ্ট বেশি সহ্য করে। আমরা জানি 1-এর পরে হয় 2, 2-এর পরে যা হবে সব 1 বচন, 2 বচন না বহু বচন? বলেন বলেন। এই জন্য আল্লাহ তারাই বহু বচন দিয়েছেন। বাবার বেলায় 1 বচন দিলেন এই কারণে, বাবা তো শুধু বিছানায় থাকা শেষ, বাকি মা পেটে বহন করার জন্য 10 মাস 10 দিন কষ্ট সহ্য করেছে। শুধু এতটুকুই না, কমপক্ষে ডেলিভারির যে কষ্টটা বিজ্ঞান এখন জানিয়েছে, এই পুরুষ মানুষ আমরা যারা দুনিয়ায় যত শক্তিশালী পুরুষ হোক 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে। কত? 45 ইউনিটের বেশি কষ্ট একজনকে দিলে সে হয় হার্ট অ্যাটাক করবে, না মারা যাবে। কিন্তু একটা মা দুনিয়ার সন্তানের মুখ দেখাতে গিয়ে বিজ্ঞান এখন দেখতে পায় কষ্টটা মাপার জন্য একটা যন্ত্র আছে। মায়ের কষ্ট কমপক্ষে হয় 57 ইউনিট। 45 ডিগ্রি দিলে যেখানে আমরা মারা যাব, সেখানে মা আমার মুখ দেখতে 57 ইউনিট কষ্ট সহ্য করে কয়েক বালতি রক্ত শরীর থেকে ঝরিয়ে মা আমার কাটা ছটফট মুরগির মতো করে, তারপরও আমরা মুখ দেখতে চাই। নবীজি জানিয়েছেন এত কষ্ট দুঃখের পরে এই বাচ্চাটা যখনই মায়ের সামনে তুলে ধরা হয়, বাচ্চার মুখ একবার দেখার সঙ্গে সঙ্গে পেছনে যত কষ্ট ছিল সব আল্লাহ ভুলিয়ে দেয়। এই কষ্ট যদি মায়ের মনে রাখার মতো হতো, জীবনে কোনো মানুষ একটা সন্তান নেওয়ার পরে আর কোনোদিন স্বামীর সাথে মেলামেশা করতো না। ও বলতো না, দুনিয়ায় যে কষ্ট পেয়েছি আমি কোনোদিন আর তোমার কাছে যাব না। ওই সন্তানের মুখটা দেখার সঙ্গে সঙ্গে
পেছনের যত কষ্ট ছিল আল্লাহ সব ভুলিয়ে দিয়েছে। এতটুকু শেষ করেননি, 2 বছর পর্যন্ত আপনাকে দুধ খাওয়িয়েছে। কয় বছর? আরো জোরে বলেন। বিজ্ঞান প্রমাণ করছে দুধ খাওয়ানো এটা মায়ের কমপক্ষে দিনে রাতে মিলে 24 ঘন্টায় একটা সন্তান মায়ের স্তন পান করে থাকে 8 বার। কয়বার? 7-8 বার পান করাই লাগে 24 ঘন্টায়। আপনি হিসাব করে দেখেন, তারও বেশি হয়। উপরেরটা নিচেরটা বাদ দিয়ে মাঝেরটা বিজ্ঞান প্রমাণ করেছে 8 বারও যদি হয়, একবারে যদি 1 পোয়া করে দুধ চুষতে থাকে, 8 বারে কমপক্ষে 2 কেজি দুধ খায়। কত? 2 কেজি করে দুধ আমি আপনি সবাই খেয়েছি মায়ের স্তন থেকে। 1 দিন 2 দিন না, 2 বছর। কত? বলেন বলেন। আপনি একটা হিসাব করে দেখেন, 2 বছরে প্রতিদিন যদি হয় 2 কেজি করে, আমি ক্যালকুলেটর দিয়ে দেখেছি 36 মণ দুধ আমরা খেয়েছি। কত? আমার বাবা আমার মায়ের আমরা 2 জন, আমি আর আমার একটা বোন আছে। এখানে কত মানুষ আছে? 8টা 10টা ভাই বোন। কথা বলেন না কেন? আমার গ্রামে একজন আছে 12টা মেয়ে আর 4টা ছেলে। কত হয়? একটাই শুধু স্ত্রী, 2 জনে মারা গেছে। এখন আমি একটা হিসাব নিয়েছিলাম, আমি আয়াত পড়ার পরে দেখি আমি নাই 36 মণ আর আমার বোন রুনা নাই 36 মণ। আপনার তো ছেলে মেয়ে 16টা, বলেন তো কয় মণ? বলছে বাবা ওসব হিসাব জানি না, হিসাব করি নাও। আপনি বলেন তো কত মণ হয়? 772 মণ হয়েছে। অথচ মায়ের ওজন মাত্র 60 কেজি। 60 কেজি জায়গা থেকে আমার আল্লাহ এতগুলো দুধ দুনিয়ায় সন্তানদের জন্য বের করে দিলেন। আমার মনে হয় এখনো যদি ছেলে মেয়ে হইতো ও দুধ আল্লাহ দিত। এটা একটা কুদরতের মেশিন। কথা বলেন ঠিক কিনা? এই যে 3টা কষ্ট বাবার চাইতে মায়ের বেশি হইল। পেটে রাখা, শুধু পেটে রাখা না, ডেলিভারির কষ্ট সহ্য করা, আর দুনিয়ার মুখ দেখানোর পরে 2 বছর দুধ খাওয়ানো। নবীজি জানিয়েছেন পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে বাবার তুলনায় মায়ের গুণ আমি 3 গুণ বৃদ্ধি করে দিয়েছি তার ঈদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে যেতে থাকে, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে কমপক্ষে 1 ফোঁটা বীর্য দিয়ে 40,000 আদম বানানো যায়। কত হাজার? বলেন বলেন। এই 40,000ই একবারে মায়ের পেট থেকে আসতে পারতো, কিন্তু মায়ের পেটে জায়গা নেই। বাবার এই স্ফলিঙ্গ দিয়ে যখন বের হয়ে যায়, এখান থেকে মায়ের ওই জরায়ু পর্যন্ত যে নাপাক পানির থলিটা আছে, রেহেম বলা হয়, এখানে যেতে যেতে দেওয়ালের সাথে ধাক্কা লাগে, কেউ পড়ে যায়, কেউ মরে যায়। আমার তো জীবনের প্রতিযোগিতা শুরু হয়েছে সেই জন্ম থেকে, অথচ আজ আমরা প্রতিযোগিতায় হেরে যাই। কত স্ট্রাগল করে, কত কষ্ট স্বীকার করে প্রতিযোগিতা করে ওই জায়গায় গেছি আমি। তারপরে হামসা আমি দুনিয়ায় আসলাম। আমার কত ভাই বোন ছিল, তারা পড়ে মরে গেছে। কথা বলে না কেন? তাহলে আমাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমার মঞ্জিলে মকসুদ পর্যন্ত। আসল যেটা আমার জায়গা, এখানে নাই দুনিয়ায় আসার জন্য মায়ের রেহেম, আর আমার জান্নাতে যাওয়ার জন্য আমার জীবনের শেষ দিন এ পর্যন্ত আমাকে লড়াই করে যেতেই হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হামজা, ইবাদত বন্দেগী করো ওই পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার মরণ না আসে। তার মানে আমার মরণ আসা পর্যন্ত আমার এই সব সময় স্ট্রাগল করে দেওয়া লাগবে, কষ্ট স্বীকার করা লাগবে, প্রতিযোগিতা করা লাগবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে বানিয়েছি এই কষ্টের পরে কষ্ট সহ্য করে। এ মানুষ যখন কষ্ট সহ্য করবে, 40 দিন পরে পরে আমার আল্লাহ এটা পাল্টাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা।